अस्सलाम वालेकुम हज़रत केबला गौसल आज़म मेजबंडर केबला काबा। अस्सलाम वालेकुम गौसल आज़म बावंडर केबला काबा। अस्सलाम वालेकुम वसी गौसल आज़म दलामयना केबला काबा। अस्सलाम वालेकुम बिश्वली शाह जियल हक मेजबंडर केबला काबा। अस्सलाम बाबा शफी बाजान केबला काबा। अस्सलाम मोइन बाजान केबला काबा। বিশেষ করে আর আলে ভান্ডারি আসসালামু আলাইকুম আলে ভান্ডারি औलाद ভান্ডারি সহ সমস্ত औलाद পাককে সালাম। আমরা আজকে ওই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে যে একটা ভিডিও দেখছেন, এই ভিডিওটা হচ্ছে কথিত মাজার পূজারী চট্টগ্রামের পরিচিত মুখ আলেম নামের জাহেল জাহাঙ্গীর হুজুর নামে পরিচিত। আসলে এরা কিন্তু আলেম না, আলেমের ভেষধারী। এরা হচ্ছে জাহেল। এরা যদি আলেম হতো তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ভয়াবহতা সম্পর্কে যে আলোচনাটা করেছেন, সে আলোচনাটা জানতেন, বুঝতেন, তাহলে নিজেরাও শিরক থেকে বাঁচতেন এবং অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করতেন। এরা আলেমের বেশ ধরে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে শিরকের দিকে সর্বদা ধাবিত করাই হচ্ছে এদের কাজ। দেখুন, শিরকের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে কি বর্ণনা করেছেন। শিরক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক হচ্ছে মৃত ব্যক্তির নিকট কোনো কিছু চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কেউ বাস্তবায়নে অক্ষম এমন বিষয় অন্যের নিকট চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের উপর ভরসা করা এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে জবেহ করা ইত্যাদি। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মৃত্যুবরণ করবে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আরেকটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরক হচ্ছে লোক দেখানো ইবাদত। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে বিষয়ে আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। অনুরূপভাবে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করাটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ব্যতীত অন্যের নামে শপথ করে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে কুফর এবং শিরক করল। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। দেখুন, কথিত মাজার পূজারী, বেদাতি মাজার পূজারী মুশরিক যারা আছেন, তারা যদি আলেম হতেন তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে শিরকের ভয়াবহতা জানতেন, নিজেরাও শিরক থেকে মুক্ত থাকতেন, সাধারণ জনগণকেও শিরক থেকে বাঁচানোর চেষ্টা করতেন। এরা আলেম নামের জাহেল বেশধারী আলেম, পেট পূজারী, মাজার পূজারী, ভান্ডারি গান্ডারি। এরা নিজেরাও অজ্ঞ, সাধারণ মানুষদেরকেও আলেমের ভেষ ধরে ইসলামের নামে শিরকের প্রতি ধাবিত করছে। এদেরকে আমরা প্রতিহত করা, এদের থেকে মানুষদেরকে বুঝিয়ে সত্যকে জানানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মাজার পূজারী, শিরক বেদাতি, ভান্ডারি গান্ডারিদের থেকে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদেরকে হেফাজত করুক। আমিন।